শচীনন্দন গৌর হরি জীব উদ্ধারণে ব্রতী হয়ে সুরধ্বনি গঙ্গার তীরে বদনে হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যায় আবার নয়ন জলে ভেসে যায় ভেসে ভেসে আজ গৌরের নয়ন জলে বক্ষের বসন সিক্ত আর ধুলা মাখা অঙ্গ সব মিলিয়ে আজ গৌরের মধ্যে এমন এক রূপের প্রকাশ ঘটেছে একবার যে ওই রূপ দেখেছে তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদ্দীপন ঘটেছে প্রেমে উদ্দীপন ঘটেছে নদিয়ার এক নাগরী সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে দেখেছে ওই রূপমাধুরী রূপমাধুরী ওই রূপ দেখে এসে নদিয়ার অন্য অন্য নাগরীদের ডেকে ডেকে বলছে নাগরী গো নাগরী তোরা আমার কাছে আয় আমি তোদের কাছে এক রূপের কথা বলবো রূপের কথা বলবো আহা মরি মরি কি রূপ মাধুরী রূপ মাধুরী
এলাম দেখে যে রূপ আমি দেখেছি ওই রূপের কথা আমি তোদের কাছে বলবো। নাগরীরে যে রূপের কথা আমি তোদের কাছে বলবো ওই রূপ দেখেছে নয়নে আর বলবে বদনে। রূপ দেখেছে নয়ন আর বলবে বদন। একজনের দেখা আর একজনের বলা। যে দেখেছে নয়ন সে তো কথা বলতে পারে না, আর যে বলবে বদন সে তো ওই রূপ দেখে নাই। তবে শোন, নয়ন আর বদন একই দেহের দুটি ইন্দ্রিয়। 10টি ইন্দ্রিয়ের মধ্যে ছোট নয়ন আর বদন দুটি ইন্দ্রিয়, একই দেহের ইন্দ্রিয়। তোরা বিশ্বাস করে শোন, আমি বলবো সে রূপের কথা। শুনতে শুনতে যদি তোদের কর্ণ ধন্য হয়, যদি অন্তরে লালসা জাগে, কবে ওই রূপ আমি দেখব, তবেই আমার রূপের কথা বলাও সার্থক হবে আর তোদের শোনাও সার্থক হবে। অমনি যারা ওই রূপ দেখে নাই তারা বলছে যারা দেখেছে, যে দেখেছে তাকে, তাহলে বল কি রূপ তুই দেখেছিস? অমনি আরম্ভ হলো। যে দেখেছে সে বলতে লাগলেন, নাগরী রে দেখলাম সুরধ্বনি তীরে কেরে হরি বলে নেচে যায় রে সুরধ্বনি তীরে কেরে হরি বলে নেচে যায়। দেখলাম সুরধ্বনি তীরে কেরে হরি বলে নেচে যায়। দেখলাম সুরধ্বনি তীরে কেরে হরি বলে নেচে যায়। যায় রে কাছা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা ওরে যায় রে কাঁচা
বরণ চাঁদের কিরণ মাখা গায়ে যায় রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায়ে ওরে যায় রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায় যায় রে কাঁচা সোনার বরণ মাখা গায় ওরে যায় রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায় এবার যায় রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায়ে ওরে সুরধনী তীরে কেরে হরি বলে নেচে যায় আমি দেখলাম সুরধনী গঙ্গার তীরে বদনে হরিবোল হরিবোল বলে হেমদণ্ড বাহু তুলে গৌর নেচে নেচে চলে যায়। আমি বাড়ি আনিবারে যাই সুরধনী তীরে বাড়ি আনিবার যাই সুরধনী তীরে আমি বাড়ি আনিবার যাই সুরধনী তীরে আমি বাড়ি আনিবারে যাই সুরধনী তীরে বাড়ি আনতে গেলাম সই বাড়ি আনতে গেলাম আমি বাড়ি আনতে গেলাম আমি বাড়ি আনতে গেলাম সই পবিত্র জাহ্নবী তীরে বাড়ি আনতে গেলাম পবিত্র জাহ্নবী তীরে বাড়ি আনতে গেলাম ও সেই পবিত্র জাহ্নবী তীরে বাড়ি আনতে গেলাম পবিত্র জাহ্নবী তীরে বাড়ি আনতে গেলাম সই বাড়ি অর্থ কি? বাড়ি অর্থ জল। জল আনতে গিয়েছি কোথায়? সুরধনী গঙ্গায়। জল আনতে গিয়ে কি দেখলাম? রাকা শশী। শশী মানে চাঁদ। চাঁদ উদয় হয়েছে, আকাশের চাঁদ কলায় কলায় ঘেটে যায়, বেড়ে যায়। আর আমি যে চাঁদ দেখলাম ও চাঁদ ঘাটেও না, বাড়েও না, 16 কলায় পরিপূর্ণ। রাকা শশী যেন আসি উদয় নিরে। চাঁদের জ্যোতি কি? কেমন জ্যোতি তার? কাঞ্চন জিনিয়া কায় খঞ্জন নয়ন। ওরে কাঞ্চন জিনিয়া কায় খঞ্জন নয়ন। কাঞ্চন জিনিয়া কায় খঞ্জন নয়ন। কাঞ্চন জিনিয়া কায় খঞ্জন নয়ন। কিবায়ঙ্গ শোভার কিবায়ঙ্গ শোভারে কিবায়ঙ্গ শোভারে ও তার কিবায়ঙ্গ শোভারে। কাঞ্চন জিনিয়া কায় শোভারে। কাঞ্চন জিনিয়া কায় কিবা অঙ্গ শোভারে। ওই কাঞ্চন জিনিয়া কায় কিবায়ঙ্গ শোভারে। কাঞ্চন জিনিয়া কায় রূপহেরি দমন। ওরে কাঞ্চন জিনিয়া কায় রূপহেরি দমন গায়। আরে রূপহেরি দমন গায়। ওরে রূপহেরি দমন গায় কাঞ্চন জিনিয়া কায় কিবায়ঙ্গ শোভারে। কাঞ্চন জিনিয়া কায় খঞ্জন নয়ন। কাঞ্চন অর্থ কি? সোনা। সোনার আর এক নাম হলো কাঞ্চন। সোনার এক নাম হলো কাঞ্চন। জিনিয়া মানে জয় করেছে, কায় মানে দেহ। যে গৌরের যে দেহখানি স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে।
আমরা যে লীলাটা এখন স্মরণ করছি তার নাম কি? হ্যাঁ, বাবু বললেন রূপানুরাগ, অর্থাৎ একদিকে রূপ পাশাপাশি অনুরাগ, রূপ যোগ অনুরাগ, রূপানুরাগ। ভগবানের রূপ, রূপের কথা হবে, এরপরে অনুরাগের কথা আসবে। কি তা আমরা প্রথমে গৌরের রূপের কথা কিন্তু আরম্ভ করেছি। গৌরের রূপের পরে হবে কৃষ্ণের রূপ। তা গৌরের রূপের কথা বলতে গিয়ে নদিয়ার নাগরী বললেন, আমি যা দেখলাম কাঞ্চন জিনিয়া কায়, কায় মানে দেহ, গৌরের দেহখানি স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে। তার নয়ন দুটি খঞ্জন পাখির চোখ, দেখতে যেমন সুন্দর, গৌরের নয়ন দুটি তার চেয়েও সুন্দর। এই রূপের কথা বলার পরে অনুরাগ এলো। নাগরী রে, আমি ওই রূপ দেখার পর আমি মনে মনে ভাবলাম, ওই রূপ যার হৃদয় মাঝে অঙ্কিত আছে, গৌরের রূপ যারা হৃদয়ে মাঝে অঙ্কিত করেছে, না জানি সজনী রমণী রঞ্জন, ওরে না জানি সজনী কোন রমণী রঞ্জন, না জানি সজনী কোন রমণী রঞ্জন, ওরে না জানি সজনী কোন রমণী রঞ্জন, কার এমন ধন গো, কার মন ধন গো, বলো বলো তার মন ধন গো, তার মন ধন গো, সে যে সখী ধনী কেমন, কার এমন ধন গো, সে যে সখী ধনী কেমন, রে কার মন ধন গো, সে যে সখী ধনী কেমন, কার মন ধন গো, সে যে সখী আরে ধনী কেমন, কার মন ধন গো, ধন্য সে রমণী জীবন, কার এমন ধন গো, ধন্য সে রমণী জীবন, কার মন ধন গো, ধন্য সে রমণীর জীবন, কার মন ধন গো, ধন্য সে রমণী জীবন, কার মন ধন গো, ধন্য সে রমণী জীবন, যে বুকে রাখে এমন ধন্য ধন, সে রমণী জীবন, বুকে রাখে এমন ধন, ধন্য সে রমণী যে বুকে রাখে এমন ধন, ধন্য সে রমণী, আরে বুকে রাখে এমন ধন, ধন্য সে রমণী জীবন, ওরে না জানি সজনী কোন রমণী রঞ্জন। এই যে অনুরাগ, এই যে অনুরাগের কথা, এমন রূপ যার হৃদয়ে মাঝে অঙ্কিত আছে, সে না জানি কত ধনী, সে না জানি কত ধনী, তার মতো ধনী জগতে আর কেউ নাই, তার মতো ধনী আর কেউ নাই। নাগরী রে, সন্ধ্যা হলে রূপটা শুনতে হবে আর হৃদয়ে অনুভব করতে হবে। তার চরণ থেকে বলি, চরণটা কি? কি বা দুটি পদ যেন কখনো, তার কি বা দুটি পদ যেন কখনো, আবার যেন কি পদ যেন কখনো, ও তার কি বা দুটি পদ যেন কখনো দো, রাম রম্ভা তরু উরু, ওরে রাম রম্ভা তরু, ওই রাম রম্ভা তরু উরু, আরে রাম রম্ভা তরু উরু, যিনি শতদল শ্রীমুখম
মন্ডল মরিষে সুচারু ভুরু যিনি শতদল শ্রীমুখ মন্ডল মরিষে সচারু যিনি শতদল শ্রীমুখ মন্ডল মরিষে সুচারু ভুরু আরে যিনি শতদল শ্রীমুখ মন্ডল মরিষে সুচারু ভুরু নয়ন কমল বক্ষ কমল ও তার চরণ কমল বক্ষ কমল চরণ কমল তার বক্ষ কমল তার চরণ কমল বক্ষ কমল ও তার নাভি কমল বদন কমল চরণ কমল বক্ষ কমল ও তার নাভি কমল বদন কমল চরণ কমল বক্ষ তার নাভি কমল তার বদন কমল চরণ কমল তার বক্ষ কমল কমল মানে কি পদ্ম কমল মানে পদ্ম তার চরণেও পদ্ম কোকোনদ মানে লাল পদ্ম চরণ দোখানি তার লাল পদ্মের মতো তার চরণ দর্শন করতে হয় তার রূপ দর্শন করতে হয় আমরা যখন গোবিন্দকে প্রণাম করি তার সব দিকে দর্শন করতে হয় তার চরণ থেকে বদন থেকে সর্বাঙ্গ দর্শন করে চরণ দর্শন করে প্রণাম করতে হয় আপনি যেন ভাবে প্রণাম করে চলে গেলেন ও প্রণাম গোবিন্দ গ্রহণ করলো না আমরা তো অনেক ব্যস্ততার শেষ নাই ওই ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি এমন এমন করে যাচ্ছি পায়ে জুতাটাও আছে আবার এরকম করে করে কপালও ঠেকাচ্ছি এই প্রণাম হলো ঠাকুর কি প্রণাম নিল না আপনাকে 1 মিনিটের জন্য হলেও ওখানে দাঁড়াতে হবে যখনই কোনো মন্দিরের সামনে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন তখন ওখানে থামতে হবে আপনাকে আপনি কোথায় যাবেন এত ব্যস্ত হয়ে তিনি যদি যেতে না দেন আপনি 1 পাও নড়তে পারবেন না তো এত ব্যস্ততা দেখানোর কি ভগবানের কাছে এত ব্যস্ততা দেখানোর কোনো বিষয় নেই তার ওখানে আমাকে দাঁড়াতে হবে করজোরে তাকে দেখতে হবে দর্শন করতে হবে কায় মনোবাক্যে তাকে প্রণাম করতে হবে এরপরে আমি যেখানে যাই তাহলে আমার যাওয়াটা ভালো হবে গোবিন্দকে বাদ দিয়ে আমি কোথাও গেলেও সেই পথে কাটা ফুটবে গোবিন্দকে আগে রাখতে পারলেই তবেই পথের কাটা তিনিই সরিয়ে দেবেন আমি একা তাকে বাদ দিয়ে কোথাও যেতে গেলেই পথের কাটা আমার পায়ে ফুটবে এই জন্যই মনীষীরা সাধকেরা কি বললেন যে প্রভু হে তুমি রহো মোর আগে তুমি রহো মোর আগে প্রভু হে তুমি রহো মোর আগে প্রভু হে তুমি রহো মোর আগে আমার জীবনের পুরো ভাগে আমার জীবনে পুরো ভাগ তুমি যাও চলি পদ চিহ্ন ফেলি তুমি যাও চলি পদ চিহ্ন ফেলি আমি যাই সেই দাগে প্রভু হে তুমি মোর আগে প্রভু হে তুমি মোর আগে তোমার ইষ্ট দেবতাকে তুমি সামনে রাখো তুমি তার চরণ চিহ্ন ধরে ধরে চলতে চেষ্টা করো সে চলাটাই হবে ঠিক এরপর আরো কি বললেন বাড়ি উঠে যাবে ইন্দ্রিয় লালসা বুদ্ধির পরাজয় আর বাড়ি উঠে যাবে ইন্দ্রিয় ইন্দ্রিয় লালসায়
বুদ্ধির পরাজয় ভেঙে যায় যবে জীবন ছন্দ চিত্তের বিপর্যয় আর ভেঙে যায় যবে জীবন ছন্দ চিত্তের বিপর্যয় হেরি যেন তোমায় প্রতি পদক্ষেপে হেরি যেন তোমায় প্রতি পদক্ষেপে আমার সম্মুখ ভাগে প্রভু হে তুমি রমর আগে প্রভু হে তুমি রমর আগে নিবেদনগুলো একটু লক্ষ্য করবেন কি চমৎকার নিবেদন করছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি নিবেদন করছেন তার প্রভুর চরণে প্রভু হে কোলাহলে যাবে শ্রবণ বধির অজ্ঞতা করে অন্ধ আর কোলাহলে যাবে শ্রবণ শ্রবণ অধীর অজ্ঞাতা করে অন্ধ স্বার্থ বাসনা অর্গল হানি বিবেক দুয়ার বন্ধ ওরে স্বার্থ বাসনা অর্গল হানি বিবেক দুয়ার বন্ধ তোমা হতে তখন কত দূরে থাকি ওরে তোমা হতে তখন কত দূরে থাকি ভাবি যেন ব্যথা লাগে প্রভু হে তুমি রমর আগে প্রভু হে তুমি রমর আগে যবে গর্ব অভিমান শুনবেন গর্ব অহংকার যবে গর্ব অভিমান ঝঞ্ঝা দাপটে জীবনের ব্রতভঙ্গ যবে গর্ব অভিমান ঝঞ্ঝা দাপটে জীবনের ব্রত ভঙ্গ আগাছায় যবে ক্ষেত্র ভরি উঠে ওরে আগাছায় যাবে ক্ষেত্র ভরি উঠে কণ্ঠকে বিক্ষত অঙ্গ প্রভু হে আগাছায় যাবে ক্ষেত্র ভরি উঠে কণ্ঠকে বিক্ষত অঙ্গ করুণা কুসুম ফুটায় তখন করুণা কুসুম ফুটায় তখন আমারও জীবন বাগে প্রভু হে প্রভু হে তুমি রমর আগে প্রভু প্রভু হে তুমি রমর আগে পরমুখে যাবে আপন প্রশংসা কি আত্মহারা করে মন নিন্দা অপবাদ অপমান যাবে হিয়া করে উচাটন পর মুখে যাবে আপন প্রশংসা হিয়া করে উচ্চাটন ওরে নিন্দা অপবাদ অপমান যাবে হিয়া করে উচ্চাটন পরমুখে যাবে আপন প্রশংসা আত্মহারা করে মন নিন্দা অপবাদ অপমান যাবে হিয়া করে উচাটন তোমা হতে তখন কত দূরে থাকি তোমা হতে তখন কত দূরে থাকি প্রভু হে তোমা হতে কত দূরে থাকি ভাবি যেন ব্যথা লাগে তুমি মোর আগে প্রভু হে তুমি রমর আগে প্রভু হে তুমি রমর আগে আমার জীবনের পুরো ভাগে তুমি যাও চলি পদ
চিহ্ন ফেলি আমি যাই সেই দান। প্রভু হে তুমি আমার আগে, প্রভু হে তুমি আমার আগে। এইলো ভগবানের চরণে প্রার্থনা। তাহলে ভগবানের চরণে প্রার্থনা করো কায় মনোবাক্যে। একটি স্থির আমাকে হতেই হবে যে আমি যে প্রণাম করব তাকে আমার প্রণামটা সে গ্রহণ করলো কি না, এটাও কিন্তু বিবেকের মধ্যেই জেগে উঠে যে না আমি সত্যিকারের একটু প্রণাম করলাম। কিন্তু দায়ে সারা কাজ করলে ভগবান ওটা গ্রহণ করে না। হৃদয়ের প্রেম ভক্তি অর্ঘটুকু তার চরণ নিবেদন করে আমাকে অন্য কাজে যেতে হবে, তাহলে সেই কাজে সফলতা আসবে। হ্যাঁ, আত্মসমর্পণ করলেই একটা সংকল্প যখন ভিতরে আসে, সত্যিকারের সংকল্প যদি কেউ করে সে সংকল্প পূর্ণ হয়। এই যে আজকে যে যজ্ঞ হলো, এই যজ্ঞের প্রথমেই সংকল্প করা হয়েছে যে আমরা হরিনাম যজ্ঞ করব। আপনাদের মনের ভিতরে সংকল্প হয়েছে, ওটাই হচ্ছে আসল সংকল্প। বাইরেরটা তো দেখা মাত্র, ভিতরের সংকল্পই তো বড়। যে আমরা বৃন্দাবন সাজাবো, মনের খুব বাসনা, এই যে অন্তরের যে বাসনা, যে আপনার অন্তরের যে ইচ্ছাটা পূর্ণ করেন হলো ভগবান। ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত যা বাঞ্ছা করে ভগবান তা কল্পতরু, যেমন তার কাছে যা চাইলে যাই চাওয়া হোক সে পূরণ করে, আমার ভগবানও তাই। তিনি ভক্তের ইচ্ছা পূর্ণ করেন। তিনি বলেন আমার ভক্তের তো কোনো বিনাশ নাই, ভক্ত যা চাইবে আমি তাকে তা দেব, যে যা চাইবে। ভগবত গীতায় এ কথাটা স্পষ্ট, যে যথা মাং প্রপদ্যন্তে তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে আমার কাছে যেভাবে চাইবে, যা চাইবে আমি তাই পূরণ করব, এটা আমার অঙ্গীকার। কিন্তু আমি চাইতে জানি না, তাই তার করুণা আমি পাই না। হ্যাঁ, তাকে চাওয়ার মতো চাইলে সে ভক্তের ইচ্ছা পূর্ণ করে। হ্যাঁ, কিভাবে করে সেটা আপনি বুঝতেও পারেন না। এই আজকে আপনাদের যজ্ঞ হয়ে গেল, কিভাবে করলেন, কি হলো, এটা শুধু ওই আত্মনিবেদন করেছিলেন আপনারা কি? এত বড় যজ্ঞ হঠাৎ করেই যে হয়ে গেল তা নয়, এটা কোনো কোনো মরমী জনের হৃদয়ের স্বাদ ছিল যে এখানে যেন আমরা এই বৃন্দাবন ধামটা মিলাতে পারি। হে ভগবান, তুমি আমাদের মনের ইচ্ছাটা পূর্ণ করো। এই আপনি যে বলেছেন ভগবানকে, ভগবান আপনার কথাটা শুনেছে, এই জন্য আপনি খুব তাড়াতাড়ি এই মধুর বৃন্দাবন ধামটা আপনি সাজাতে পেরেছেন। হ্যাঁ, সাজাতে পেরেছেন আপনারা। এটাই হয়, অসাধ্য সাধন হয়। ওই যে একটা কথাই যে মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল নাকি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনী আছে
কীর্তন হয়েছে, নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল।